হ্যালো বন্ধুরা, আজ নিয়েছি একটা চিংড়ি মাছের মালাইকারি দুর্দান্ত রেসিপি। দেখে নাও, আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আমি চিংড়ি মাছ 250 গ্রাম নিয়েছি। এই দেখে নাও, চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার আমি তুলে নিলাম। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, খোসা ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ আমার এইভাবে ছাড়াচ্ছি। আর অবশ্যই করে তোমরা চিংড়ি মাছের যে ভেতরে শীটটা আছে এটা কিন্তু ফেলে দেবে, এটা অত্যন্ত ক্ষতিকারক। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে রাখবো। চিংড়ি মাছটা আমি মালাই করার জন্য আমি নারকেল কেটে জলে ভিজিয়ে রেখেছি। দেখো, নারকেল কেটে জলে ভিজিয়ে রেখেছি। এরপর একটা মিক্সিং জারে তুলে নেব, নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি নারকেলের দুধটা বের করে নেব। চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এই নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের দুধটা আমি এইভাবে বের করে নেব। দেখো বন্ধুরা, আমার নারকেলের দুধটা পুরোপুরি নাও হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দুধটা নারকেলের। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম উনুনে। আমি আজকে রান্নাটা উনুনেই করব। তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেলে আমি ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আজকে পুরোপুরি রান্নাটা আমি কাঠেই করব। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এই মালাইকারিতে দেবো যা মশলাগুলো আমি সব তৈরি করে রেখেছি আগে থেকেই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঘি। এদিকে কড়াইতে দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবগুলো চিংড়ি মাছ নামানো হয়ে গেছে। কড়াতে যা তেল ছিল আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে ফোড়নটা যখন হয়ে আসলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ বাটাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনটা সুন্দর করে মিশিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষে গেলে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে, দেখে নাও। এইভাবে রান্না করে খেলে চিংড়ি মাছের মালাইকারি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যে দিয়েছিলাম এখন একটু কম দিলাম।
মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে। দেখো কষানো হয়ে গেছে। আমি আগে থেকে যে নারকেলের দুধটা করেছিলাম ওটা ঢেলে দিলাম। দুধটা পুরো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। দেখো বন্ধুরা, বলেছিলাম আমি আজকে কাঠে রান্না করব, এই কাঠেই রান্না করছি। গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে। এবার সেই ভাজা চিংড়ি মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। দুর্দান্ত একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এরপর আমি দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও। আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসছে। দেখো কত সুন্দর কালার এসছে। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমার পুরো হয়েই গেছে। সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর কালার চলে এসছে। আমার তরকারিটা এবার গরম ভাতে পরিবেশন করব। দেখো একটা কলা পাতার উপর ভাত নিয়ে নিয়েছি। আর একটা লঙ্কা আর একটু লেবু, আর নিয়ে নিলাম নুন। আর নিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে গরম ভাতে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে পরিবেশন করুন। দেখছো বন্ধুরা, আমি দিচ্ছি, তোমরা কে কে খাবে চলে এসো। দুর্দান্ত একটা চিংড়ি মাছের মালাইকারি। সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিও দেখার জন্য আবেদন।